নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলু চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি 200 গ্রাম পোলট্রি মুরগির মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে মাংসের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। মিক্সচারের একটা জারে নিয়ে নিয়েছি 17-18টা পাকা লঙ্কা, দিয়ে দেব একটা বড় সাইজের রসুন, 1 মুঠো আদা কুচি, আর লাগছে 3টে পেঁয়াজ, যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মাংস ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মশলার পেস্ট, যেটা আমি তৈরি করে নিয়েছি। আর দিয়ে দেব টমেটোর পেস্ট। এখানে আমি 4টে টমেটো বেটে নিয়েছি। আর লাগছে ভাজা মশলা, আমি 2 চামচ মতো অ্যাড করব। আর দিয়ে দেব টক দই, ছোটো চামচের 3 চামচ মতো আমি অ্যাড করলাম। ভাজা মশলায় রয়েছে এই প্যাকেটে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জায়ফল, জয়িত্রীর ফুল, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার এনিস, আর রয়েছে গোটা জিরে ও ধনে, যেটা আমি জিরে ও ধনে অ্যাড করে শুকনো খোলায় গুঁড়ো করে রেখেছিলাম, হালকা করে ভেজে নিয়েছিলাম। সেখান থেকে আমি 2 চামচ মতো অ্যাড করলাম। আরও 1 চামচ মতো আমি অ্যাড করছি, যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি। টক দই দিয়ে ও মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। অনেকেই পোলট্রি মুরগির মাংস পছন্দ করেন না বা খেতে চান না, তবে আমি বলবো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, এর স্বাদই হবে অন্যরকম। 4-5 মিনিট ধরে মাংস বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 15-20 মিনিট রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারে। দিয়ে দিলাম 5 চামচ রিফাইন্ড অয়েল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একেবারে কুচি করে কাটিনি, একটু বড় রেখেই কেটে নিয়েছি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। 20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস। আমি পোলট্রি মুরগির মাংস দিয়ে ট্রাই করলাম, আপনারা দেশি মুরগির মাংস দিয়েও ট্রাই করতে পারেন। পেঁয়াজের সাথে মাংস বেশ ভালো করে মিক্স করে দেব। প্রথম 5-6 মিনিট রান্না করব হাই ফ্লেমে। 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে চিকেন 80% কুক হওয়া পর্যন্ত রান্না করব।
চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেবো আলু। আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর লবণ হলুদ দিয়ে রেখেছি। আপনারা চাইলে আলু আলাদা করে ভেজে নিতে পারেন। চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল। চার 5 মিনিট রান্না করে নেব। চিকেন প্রায় সুসিদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, গরম মশলা পাউডার। হোটেলের মতো আলু চিকেন কষা বানাতে গেলে অবশ্যই শেষে কাসুরি মেথি, গরম মশলা পাউডার অ্যাড করবেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।